যে তার সন্তানকে শহীদ হতে দিয়েছে তার আর্তনাদে তো আল্লাহর আরশও কেঁপে যায়। এবং এই আন্দোলন ঈদের পরের আন্দোলন হবে না, এই আন্দোলন হবে জুলাই গণ অভ্যুত্থান। এই সরকার গঠনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই সরকার জাতির সাথে প্রথম বেইমানি করলো। যাদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আজকে সংসদে বড় বড় কথা বলে, সেই জুলাই শহীদদেরকে অপমানিত করলো। গণভোটে 70% দেশের মানুষ যেই ভোট দিয়েছে, যেই হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য আমরা আজীবন সংগ্রাম করে যাব। ওনারা জুলাই শহীদের মার আর্তনাদ শুনতে পান না। যে তার সন্তানকে শহীদ হতে দিয়েছে তার আর্তনাদে তো আল্লাহর আরশও কেঁপে যায়। আপনারা যদি শুনতে না পারেন মায়ের আর্তনাদ, যেই মা তার সন্তানকে ভাতা পাওয়ার আশায় শহীদ হতে দেয়নি, যেই ভাই পা হারিয়েছে, যেই বোন জীবন দিয়েছে, তারা কোনো ভাতার জন্য জীবন দেয়নি, তারা আদর্শের জন্য জীবন দিয়েছে। তাদের এই আদর্শ বাস্তবায়নের জন্য আমরা 11 দলীয় ঐক্য জোট আজীবন সংগ্রাম করে যাব। এবং আপনারা যদি 70% মানুষের রায় মেনে না নেন, আমরা আবার আন্দোলনে যাব। এবং এই আন্দোলন ঈদের পরের আন্দোলন হবে না, এই আন্দোলন হবে জুলাই গণ অভ্যুত্থান। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।